গৌসে আজম বলা যাবে কি যাবে না? মার্কেটে কিছু লোক বেরিয়েছে সব জিনিসকে আল্লাহর সাথে তুলনা করে। যেমন আমরা আলা হযরত বলি, আলা হযরত মানে কি? উনি উনার জামানাতে সবচাইতে বড় আলিম ছিলেন, তাই উনাকে আলা হযরত বলা হতো, অর্থাৎ সবচাইতে বড় হুজুর। কথা আমার বুঝতে পারছেন কি পারেন না? উনাকে বলা হতো। উনার লাকাব কোন ব্যক্তির ইন্তেকালের পর লাকাব শেষ হয়ে যায় না। যদি শেষ হয়ে যেত তাহলে আবু বকর সিদ্দিককে সিদ্দিকে আকবর বলা যেত না, উমরে ফারুককে ফারুকে আজম বলা যেত না। যেমন ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিনাদের ইন্তেকালের পরেও তিনাদেরকে মুহাদ্দিস বলা হয় আর আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়। তেমনি আলা হযরতের ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত তিনাকে আলা হযরত বলা নবীর ইসলামে জায়েজ আছে। সুবহানাল্লাহ। আমেরিকা ইহুদি খ্রিস্টানের ইসলামে অবৈধ হতে পারে, নবীর ইসলামে জায়েজ আছে। যারা নবীর ইসলাম মানবে তারা আলা হযরত বলবে। সুবহানাল্লাহ বলে। আলা হযরত এদের বাতি বুঝিয়ে দিয়েছেন, তাই নামটা শুনলে রূহ পর্যন্ত কেঁপে যায়। তো গৌসে আজম মানে কি? গৌসে আজম মানে হচ্ছে সবচাইতে বড় সাহায্যকারী। এবার ওয়াহাবি কি করবে? সবচাইতে বড় সাহায্যকারী তো আল্লাহ, তোকে আল্লাহর সাথে কে মিলাতে বললো? আজকে এখানে জালসা হলো, এই জালসাতে ধরেন কেউ 5,000 কেউ 10,000 দান দিলেন, একজন ব্যক্তি 50,000 দিলেন। তো আমি যদি বলি আজকে সবচাইতে বড় দাতা হচ্ছেন আব্দুর রহমান, 50,000 টাকা দিয়েছে। একজন বলছে হুজুর আব্দুর রহমান বড় দাতা না আল্লাহ বড় দাতা? তোমার মতন গাঁজাখোর কেউ আছে? যাবে কি যাবে না মাসলাটা ক্লিয়ার করে দেবো। কথা বলেন না ছেড়ে দেবো? ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। সবাই শুনবেন না, মিললে কেউ বলছে ছাড়েন ছাড়েন না, কি বলে? নারে তাকবীর, নারে রিসালাত, হাত উঠিয়ে নারে রিসালাত, মসলা কে আলা হযরত ফैजाने ताजो शरिया, बस्ती बस्ती करिया करिया, इल्म का सागर फैज का दरिया, हम सब की बख्शिश का जरिया, हुजूर खलीफा ताजो शरिया, आले रसूल औलादे गौसे आजम, हुजूर सैयद कफिल हाशमी साहेब किबला। মাশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করুন। গৌসে আজম বলা যাবে কি যাবে না? গৌসে আজম মানে সবচেয়ে বড় সাহায্যকারী। একজন বলছে হুজুর আল্লাহ তো সবচেয়ে বড় সাহায্যকারী। তো আমি বললাম না যে যে কোনো জিনিসকে আল্লাহর সাথে মিলাতে গেলে হবে? এই জোরে বলেন হবে? এখানে অনেক আলিম ওলামা আছে। হুজুর যদি বলেন যে এখানে সবচেয়ে বড় আলিম সবচেয়ে বড় মাওলানা হচ্ছেন হুজুর পীর সাহেব কিবলা মুফতি আজম, সবচেয়ে বড় আলিম। তো কেউ যদি বলে কোরআন পাকের মধ্যে তো আল্লাহকে আলিম বলা হয়েছে, তো আপনি আজকের মৌলভী সাহেবকে সবচেয়ে বড় আলিম বলছেন, তো শিরিক হয়ে গেল না? কোরআন পাকে আছে না আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ নিজেকে মাওলানা বলেছে। তো আচ্ছা বলেন তো কেউ যদি বলে মুর্শিদাবাদের সবচাইতে বড় মাওলানা হচ্ছেন মুফতি সাহেব, আর কেউ যদি বলে আল্লাহ নিজেকে কোরআন পাকে মাওলানা বলেছে আর আপনি আপনাদের মুফতি সাহেবকে সবচেয়ে বড় মাওলানা বলে দিলেন, তো শিরিক হয়ে গেল না? একটা সুস্থ মস্তিষ্কের ব্যক্তি জানে, যাকে আল্লাহ ভালো ব্রেন দিয়েছে, যে মুর্শিদাবাদের সবচেয়ে বড় মাওলানা বলেছেন, আল্লাহর মোকাবেলায় কেউ বলবে না, কোনো জাহিলও বলবে না। তো তেমনি গৌসে আজম, গৌসিয়াতের ওলিদের মধ্যে একটি মাকাম রয়েছে। ওই মাকামে যারা যারা ফায়েজ হন তাদের সবার মধ্যে সবচাইতে বড় হচ্ছে আব্দুল কাদের জিলানী, তাই তিনাকে বলা হয় গৌসে আজম। কথা বুঝছেন? আল্লাহর মোকাবেলাতে নয়। এটা ওয়াহাবিদের বেরেন শয়তানের খেলাফত নিয়ে বসে আছে। এখন শয়তান আরাম করছে, কাজ এরাই চালাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এখানে একটি প্রশ্ন এসেছে, উত্তর দিয়ে দেব। খুব সুন্দর প্রশ্ন আছে, আপনাদের কাজে লাগবে। উত্তর দেওয়ার পূর্বে বেশি নয়, মাত্র 5 জন ভাই 1000 টাকা করে আছেন দেখি। মাদ্রাসার উন্নতি কল্পে জালসা অনেক আপনারা দিয়েছেন, আমাকেও তো কিছু দিতে হবে না, কি বলেন? মাত্র 1000 টাকা করে 5 জন ব্যক্তি, কেউ আছেন দেখি? নসিপুরের মাটিতে কেউ আছে কি নাই? সব শেষ করে দিয়েছেন না? আছে নাই মনে হয় না, কি বলেন? হুজুরের উপস্থিতিকে দেন ইনশাআল্লাহ। নবী পাকের আওলাদ বসে আছেন, কিয়ামতে রাসূলুল্লাহর সামনে বলবেন যে আমার সামনেরা মাদ্রাসায় দান করেছে। সুবহানাল্লাহ। নাই 1000 টাকা করে 5 জন ব্যক্তি হবে না বাবা? নাই কোনো ভাই? শেষ হয়ে গেছে মনে হয়।
টাকা মনে হয় দিয়ে সব ফুরিয়ে দিয়েছেন, নাই না কি বলেন? দেখেন ইনশাল্লাহ হবে 1000 টাকা করে। আরে লিয়াসিনী তো লেখান পরে দিবেন, সমস্যা নাই, কিন্তু 5 জন ব্যক্তি চেয়েছি 1000 টাকা করে দিতে হবে, হবে না? একটা হাত তুলেন দেখি পিছনকার, এখান থেকে নিয়ে ওখান পর্যন্ত মাত্র 5000। একটা লোক কেউ নাই বাবা? আছেন? একটা লোক কেউ নাই? এই দেখেন মাশাআল্লাহ, হুজুরের বিটি 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। এটা হুজুরের জামাই দিয়েছেন, ওয়াসিম ভাই দিয়েছেন 500 টাকা। এটা হুজুরের বৌমা দিয়েছেন 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এক জায়গাতে আমাকে একটা লোক জিজ্ঞাসা করছে হুজুরের জামাইয়ের ব্যাপারে, যে হুজুরের জামাইটা বলে ওয়াহাবি, আমরা ওর সামনে দিয়ে ওয়াহাবি চলে যাই, ওর উপর পাও রেখে জমিনে দাপন করে দিই। মানে হুজুরকে বদনাম করার জন্য, মানে গোটা পশ্চিমবঙ্গে যেখানে মুনাজেরা হোক, মুনাজির হিসাবে মুফতি জুবের হোসেন সাহেবকে লাগবে। মালদা জেলায় হোক, দিনাজপুর জেলায় হোক, কলকাতায় হোক, হাওড়াতে হোক, হুগলিতে হোক, যেখানে মুনাজেরা হবে, এটা মুর্শিদাবাদের ভাগ্য যে এখানকার লাল মুফতি জুবের সাহেবকে লাগবে। সুবহানাল্লাহ বলে। আর আজ পর্যন্ত যেখানে মুনাজারে গিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা চোখে দেখেছি, কোন মুনাজারাতে হেরে আসেনি। সুবহানাল্লাহ হবে না? কোন মুনাজারাতে হেরে আসেনি। ইনাকে বদনাম করার জন্য বর্তমানে সাউকাত লুচ্চার বেটা গোপাল ভাড়, নাম শুনেছেন? খাঁটি লুচ্চার ভাড়। এ গাধার বেটা নোংরা আবর্জনা কোথায় থেকে চলে এসে ক্যাচলা নিয়ে মায়ের পেট থেকে, এ বলছেন যে উনি নিজের মেয়ের বিয়ে দিয়েছেন ওয়াহাবির সাথে। তোর সাথে, তোর বাবার সাথে মুনাজারা করার জন্য যে ওয়াসিম ভাইটের যথেষ্ট আছে হুজুরের জামাই। কথা বুঝছেন বাবা? তো এরকম বেঈমান মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত। আল্লাহ বলেছেন লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শরীফুল শেখ মাদাপুর থেকে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। শরীফুল শেখ মাদাপুর থেকে 1000 টাকা দাতা, জোরে বল জিন্দাবাদ। মাশাআল্লাহ। আচ্ছা 3000 টাকা হয়ে গেল ভাই, আর 2000 টাকা দেন মাত্র, আমি ছেড়ে দেব। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। চিন্তা করছেন দিব কি দিব না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আচ্ছা বলেন তো, নবীর কথার প্রতি আমাদের ঈমান আছে না? আমার নবীর কথা মিথ্যা হতে পারে? বাবু দিয়েছে 500 টাকা। এই বাবু কি নাম? আমিও বাবু, আমার বড় ভাই চেয়ে বড় হবে। কি নাম ভাই আপনার? হ্যাঁ, আর 500 টাকা দিবেন না ভাই, পরে দিয়ে দিন, একটু দেখান। চিনি তাই তো বলছি, না চিনলে বলে লাভ আছে? কি নাম আপনার? রবিউল ইসলাম না কি বললো? রবিউল ইসলাম ভাই 500 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। তো 5 জন কি তো হয়নি বাবা? আমি কিন্তু গিয়ে বলো নসিপুরের এত লোক থাকতে এই 1000 টাকা, নসিপুরের একটাও আসেনি এখন, সব বাইরে এসছে, মাদাপুরে এসছে, আর হুজুরের বাড়িও তো নসিপুরে নাই মনে হয়, বাহাদুরপুরে। এই গ্রামের কেউ আসেনি। 3টা লোক নসিপুরের 1000 করে নাই। এই নসিপুরের কেউ নাই এখানে? তোবা তোবা, এত বড় মাদ্রাসার নসিবুর লোক সব বাইরে টাকা দিয়ে চালা হবে ইনশাআল্লাহ। অপেক্ষা করি হুজুর, আপনার মতন ছোট মুরগি দেবেন, বড় মুরগি সব দেশের টাকা দিয়ে চলো। আমি তো জানি, হুজুর শুনেছি। দেন টাকা দিবেন নাকি? টাকা দিলে আমাকে দেন। কি নাম আপনার? হ্যাঁ, ইউনুস আলী। এখানে বাড়ি নসিপুর? এই মাশাআল্লাহ, নসিপুরের ইউনুস আলী সাহেব 3000 টাকা। ঠিক আছে হুজুর। আমাদের প্রাক্তন সেক্রেটারি সাহেব ছিলেন, হ্যাঁ সরকার, ওনার ভাই ইউনুস আলী। মাশাআল্লাহ, প্রাক্তন সেক্রেটারি সাহেব ছিলেন মাদ্রাসায়, 3000 টাকা দান। উনি ইন্তেকাল করেছিলেন ওনার ভাই। নারে তাকবীর, নারে রিসালাত, 3000 টাকার দাতা। ভাইয়ের নাম ইউনুস আলী সাহেব, 3000 টাকা। আপনার নাম কি? বাড়ি সোদপুর থেকে মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইউসুফ থেকে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ ইউসুফ সাহেব সোদপুর থেকে 1000 টাকার দাতা, জোরে বল জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করুক, জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। তো হুজুর, এই কি নাম বাবু? কে দিল? কোথায় আছো?
একটাই মেয়ে আছে, সব কিন্তু মেয়েই বসে আছে। তো বলেন একটু, এই মা বোনদেরকে না চাইলে দিবে না। একজন মা আমার 500 টাকা দিয়েছে, আরো অনেক মা আছেন আপনারা লক্ষ্মী ভাড়ের হাফ করে টাকা দেন, ইনশাআল্লাহ লক্ষ্মী ভাড়ের টাকা আগামী বছর বেড়ে যাবে। হুজুরের ভাগ নাই 1000 টাকা। নাম কি? নূর আমিন। বাড়ি হুজুর ভগবান গোলা থেকে হুজুরের ভাগ নেন নূর আমিন। ভগবানপুর, ভগবানপুর আছে, ভগবান শুধু ভগবান গোলাকে মনে হয়। ভগবানপুর থেকে হুজুরের ভাগ নেন নূর আলী সাহেব, নূর আলম সাহেব 1000 টাকার দাতা।